1947 সালে 15ই আগস্ট রাত 12টা বাজতে যখন আর কয়েক মিনিট বাকি, পণ্ডিত জওহরলাল নেহরু তখন তার ভাষণ শুরু করলেন। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. এরই কিছুক্ষণের মধ্যে 12টা বেজে যায় এবং শঙ্খধ্বনির মাধ্যমে ভারতের স্বাধীনতার সূচনা করা হয়। পরদিন 15ই আগস্ট সকাল 8:30টায় মাউন্টব্যাটেন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট সাইন করেন। এরপর নেহরু এবং তার নির্মিত ক্যাবিনেট শপথ গ্রহণ করেন, আর তার মধ্য দিয়েই ভারতের গণতন্ত্রের সূচনা হয়। এরপর গণপরিষদে রাষ্ট্রীয় যাত্রা শুরু করা হয়। তারপর সকাল 10:30টায় গণপরিষদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 1947 সালে 15ই আগস্ট গান্ধীজি স্বাধীনতা উৎসবে যোগ দেননি। তিনি 24 ঘন্টার অনশন করেছিলেন। বছরের পর বছর ধরে যেসব ব্যর্থ বেদনাবোধ মানুষের মনে চাপা পড়েছিল, তা যেন একটার পর একটা শহর জুড়ে ফেটে পড়ল উচ্ছ্বাসিত আবেগের মধ্য দিয়ে। আনন্দে উন্মত্তে জনতার স্রোত গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের সমস্ত এলাকা জুড়ে আগুপিছু করতে লাগলো। একদিন আগেও দেওয়ালে যেসব বিদেশি পতাকা লাগানো ছিল, সেগুলো খুলে দিয়ে ভারতের জাতীয় পতাকা লাগানো হলো। বাড়িতে বাড়িতে, ভবনে ভবনে, গাড়িতে গাড়িতে, সাইকেলে সাইকেলে, নারী পুরুষ শিশু থেকে বৃদ্ধ সকলের হাতে উঠছে অজস্র পতাকা। সন্ধ্যা 6টায় ইন্ডিয়া গেটে পতাকা উত্তোলন অনুষ্ঠান হলো। সেদিন একদিকে যেমন চলেছিল দীপমালা, নৈশভোজ ও আতশবাজির উৎসব, তেমনি আর একদিকেও চলেছিল ভারত ভাগ এবং হিন্দু ও মুসলমানের দাঙ্গা উৎসব। চারিদিকে লোকে না খেতে পেয়ে মরে যাবার উৎসব। কলকাতায় যে 15ই আগস্ট ঠান্ডা রইল, সেটা একটা স্বস্তির কারণ, খানিকটা আশ্চর্যও বটে। কারণ স্বাধীনতা দিবসের ঠিক কয়েক সপ্তাহ আগে কলকাতার অবস্থা খুবই সঙ্গীন ছিল। পশ্চিম পাঞ্জাব নামক নতুন পাকিস্তানি প্রদেশটির জন্য একজন নতুন রাজ্যপালকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছিল। 15ই আগস্ট সন্ধ্যাবেলায় তিনি তার পদ গ্রহণ উপলক্ষে একটি পার্টি দেন। পরে স্মৃতিচরণ করতে গিয়ে তিনি বলেছেন, এমন জঘন্য পার্টি আর কেউ কখনো দেয়নি। বিদ্যুৎ চলে যাওয়ায় না ছিল পাখা, না ছিল আলো। যেটুকু আলো আমরা পাচ্ছিলাম তা আসছিল 8 মাইল দূরে দাউ দাউ করে জ্বলতে থাকা লাহোর শহর থেকে। বাগানের চারপাশে জুড়ে জ্বলছিল গুলি, একটা দুটো নয়, একটানা গুলির লহর। কে যে কাকে গুলি করছে তা কেউই জানে না এবং কেউ জানতেও চাইছে না।